हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकाम बैक टू माई चैनल শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সেই একই কথা প্রতিদিন রিপিট করতে থাকি, জানি না তোমাদের ভালো লাগে কি না, তবুও করতে হয় না। এটা মানে এই ভিডিওর আর কি ইন্ট্রো আর কি। তো দেখো, সকাল থেকে উঠে মোটামুটি সব কাজ রেডি, এখন কাজে বেরাবো। দাদাও বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে। তো কালকে হ্যাঁ আমার ছেলের বার্থডে, তো আজকে আমি যা কাজ আছে সব সেরে আসবো, কালকে আর কাজে বেরাবো না। তো আজকে আমি এখন মোটামুটি সব রেডি হয়ে গেছি, সব দেখো ব্যাগটা গুছানো হয়ে গেছে। আজকে বিয়ে বাড়িও একটু কাজ আছে, আর সাইডে আইডিয়ালে সব কাজ আজকে আইডিয়ালেই আছে। তো এখন আমি বেরাবো, বেরিয়ে তারপর সব কাজ সেরে বাড়ি আস্তে আস্তে সেই 7টা বেজে যাবে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবারও ভালো লাগে। বাইরে গিয়ে আমি ভিডিও করতে পারি নাই, যেটুকু টাইম পাই এই ঘরে এসে কি করব। রাস্তাঘাটে তো দৌড়াতে থাকি, এই বিল্ডিং ও বিল্ডিং, ও বিল্ডিং ও বিল্ডিং, ও কাস্টমার টাইম দেয়া থাকে, দৌড়াতেই থাকি। তো মানে রাস্তায় আর কি দেখাবো বলো। এই গ্রিন হাইটস থেকে আইডিয়াল, আইডিয়াল থেকে সিলভার ওক, সিলভার ওক থেকে আবার আইডিয়াল, আইডিয়াল থেকে গ্রিন হাইটস, এই করতে থাকি। কোথা দিয়েই যাবো, তো কোথা দিয়ে সন্ধ্যা হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারি না। তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। ওই লিফটে উঠছি, ওই বিল্ডিংয়ে যাচ্ছি, এই বিল্ডিংয়ে যাচ্ছি, এভরিডে এইটুকু শেয়ার করলে তো ভাল লাগে না। কোথাও যাব, ঘুরবো, কালকে দেখি কি কি শেয়ার করতে পারি। বোনরা তো এসেছিল, এসে চলে গেছে, কালকে রাত্রেই চলে গেছে ওরা। কালকে রথ উপলক্ষে বললাম থাক, আগের দিন বাবা এসেছিলো যেহেতু সব নিয়ে এসেছিলো, তাই বললাম থাক, হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবি। তারপরে ওরাও খেয়ে দিয়ে কালকে চলে গেল, আমরাও আছি। তো কালকে যা রান্না করেছিলাম সেইগুলোই আজকে ছেলে ওর বাবাকে দিয়ে দিলাম। আমি এখন এই একটু মুড়ি আর চা খাচ্ছি, আর একটা পরোটা ছিল সেটা খেলাম। তো ঠিক আছে, তো এটা খেয়ে নিই, খেয়ে এবার বেরোবো। তো বন্ধুরা এখন বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। এখন ফার্স্টে যাব আইডিয়ালে। তো আইডিয়ালে সব কাজ আছে, তারপরে হচ্ছে এই যে জয়সওয়ালদের বাড়িতে কাজ আছে। তো এখন দেখতে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি। যাই কাজগুলো সেরে আসি। কাজ ছাড়া আর কি আছে বলো, মেয়েদের জীবনে, সংসারে, ঘরে যতই কাজ, বাইরে কাজ করো, ঘরে এসে সেই রান্না বান্না, এই একটা রুটিন। আর হচ্ছে তাই আমারও রুটিন পালন করছি। চলো কাজটা সেরে আসি। বন্ধুরা আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন এসছি অ্যাপেলোতে একটু ওষুধ নেব। চলো দেখি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি কাজ থেকে। এই স্নান টান করে সন্ধ্যা দিয়ে চলে এলাম। এখন কি করছি, এই যে খাচ্ছি। কি খাচ্ছি বলো তো, ঘুগনি। কালকে ঘুগনি বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই এখন খাচ্ছি ঘুগনি আর চা বানাচ্ছি। দাদা এখনো এসে পৌঁছায়নি, আমি তো সকাল থেকে ভাত খাইনি, সেই চা আর একটু মুড়ি খেয়ে গেছিলাম। তো জাস্ট এই এখন খাচ্ছি।
খুব সুন্দর। একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর ওই যে ধনে পাতার চাটনি ছিল, এই চাটনি দিয়ে দারুণ লাগছে। তো খেয়ে নি। তো টিফিন তো খাওয়া টাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, এখন করতে হবে রান্না। সকালে তো রান্না করিনি, এখন করব। কালকে তো ছেলের বার্থডে, তো সকালে তো বোনের বাড়ি চলে যাব, তো এখন সব রান্না বান্না করে রাখবো। সকালে দাদাকে টিফিন দেবো, আর ছেলে একটু খাবে, তার জন্য রাত্রে ওখানে খাওয়া দাওয়া রাত্রে। কিন্তু আমি সকালে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে ওদের বাড়ি গিয়ে দুপুর থেকে গোছান গাছান আছে, রান্নাবান্না প্রিপারেশান সেগুলো করব। তো এখন রান্না করব প্লেন ডাল ভাত, ডাল আলু মাখা করব, আর পটল ভাজা, এই আজকের মেনু। মাছের ঝোল একটু আছে, জানি না কে খাবে খাবে না। তো এখন হচ্ছে করে নিই, ভালো লাগছে না। ও বাবা 8টা বাজতে যায়, করেই নিই, ঘরে ঢুকলে আর ভাল লাগবে না। যাই রান্নাটা সেরে নিই। তা বন্ধুরা, সন্ধ্যাবেলা তো সব টিফিন করে রান্নাঘরে চলে এলাম। দেখো রান্নাও শুরু করে দিয়েছি, এদিক ডালও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, মোটামুটি ফুটে গেছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, এদিক ফোড়ন দেব ডালে, আর পাঁচমিশালি একটি ভাজা করব। যেহেতু এই দুদিন একটু মাছ টাছ খাওয়া হয়েছে, ঝাল ঝোল খাওয়া হয়েছে, তার জন্য আজকে সিম্পল মেনু করছি। পাঁচমিশালি একটু সবজি ভাজা করব, আর ডাল আর ভাত, ব্যাস। তা দেখতে থাকো। তা আমার ভাজা হয়ে গেছে দেখো, আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। দেখো লেবু, দেখেছো এই লেবুগুলো কিন্তু আমার বাবা নিয়ে এসেছিলো, আমার বাপের বাড়ি গাছের লেবু। লেবুর গন্ধ শুকলে মাথা খারাপ হয়ে যাবে। ডালের পাতে লেবু দিয়ে, ডাল দিয়েও আমার ছেলে যা খাবে না, আমার ফেভারিট খাবার। ডাল ভাত হলে ব্যাস, সঙ্গে একটু লেবু দাও। এবার সব ঘরের বিছনা চাদর পাল্টাবো। এটা হচ্ছে ছেলের ঘর। আমার তো খুব ভালো লাগে এরকম টিপটপ করে গুছিয়ে রাখতে, সাদা সাদা বিছানা চাদর পাততে। কার কার পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ রান্নাবান্না করছিলাম, সেগুলো কমপ্লিট করে তার মধ্যে আমি ঘরের ঝুল ঝেড়ে নিলাম, তারপরে তোমার পাখা মুছে নিলাম। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন বলো তো, এগুলো আমি রাত্রে করি। অনেকে তো মানে পছন্দ করে না না রাত্রে করাটা, কিন্তু আমাকে করতে হয় এই কারণে, আমি দিনের বেলা টাইম পাই না। তারপরে হচ্ছে নানা কাজে ব্যস্ত থাকি। আর মেন কথা, আমি দিনের বেলা না অত ভালো দেখতে পাই না। এই কর্নার ফর্নার, এখন যেমন দেখো আলো কত সুন্দর পরিষ্কার, দেখছো সাদা, তো সাদাই দেখতে পাচ্ছি, একদম কর্নার পর্যন্ত সব দেখতে পায়। আমার ঘরে এক ফোঁটা ঝুল দেখতে পাবে না। পাখাও দেখো, এক্ষুনি পাখাগুলো মুছে নিলাম। পাখা মুছে নিয়েছি, কর্নার পর্যন্ত সব কর্নার পর্যন্ত সব মুছে নিয়েছি। দরজা জানলা, রান্না করতে করতে এগুলো সব করে নিয়েছি। তো অনেকে তো পছন্দ করে না না, খারাপ ভাবে, তার জন্য আমি এগুলো শেয়ার করিনি। আর হচ্ছে এই ভগবানের নাম করে করি, আর কি করব বলো। যাই হোক, তো কালকে তো ছেলের বার্থডে, ওর মিমির বাড়িতে
পালন বলতে কি ওই একটু খাওয়া দাওয়াও বলছে মা আমি এখন বড় হয়ে গেছি, এখন কিছু করো না, ঠিকঠাকভাবে চাকরি বাকরি ভালো পাই তারপরে ঠিকঠাকভাবে করব। বন্ধুবান্ধব আগের বছরে করেছিল নিজে নিজেই সব কিছু রান্না বান্না, 5 কিলো মুরগি কিনে নিয়ে এসছে, সেই মানে আসতো সেই মুরগি নিজে ছাড়িয়েছে বন্ধুবান্ধব মিলে, ছাড়িয়ে রান্না করেছে। তখন আমাদের ওই 211 হোটেল ছিল, সেই হোটেলের মধ্যে রান্না করেছে আমাদের পুরানো বাড়িতে, ছাদের মধ্যে সব বন্ধুবান্ধব মিলে প্রায় 10-12 জন ওই রুমালি রুটি আর এই মুরগির মাংস রান্না করেছে, পুরো দই দই দিয়ে সুন্দর রান্না করেছিল। বাড়িও নিয়ে এসেছিলো, যা বেঁচে গেছিলো বাড়ি নিয়ে এসেছিলো সেই রুটি আর মাংস। আমি বলছি তুই রান্না করলে কি করি 5 কিলো মুরগি, ভাবতে পারো? মানে কেটেছে, নিজে নিজে কেটেছে, দুটো বন্ধু ছিল ওর সঙ্গে, সেই মুরগি কেটেছে, কিনতে গেছে সেই কোথায় বাইকে করে এসে গল্প করছে। আমি বলছি তুই যে পারিস কি করে বাবু? ওর বাবা তো পারেই এইসব কাজ, তারপরে ওর বাবার থেকেও মানে ট্রিপল মানে পরিশ্রম করতে পারে। মানে কি বলবো, সে মানে না দেখলে বিশ্বাস করবে না তোমরা, মানে কঠিনতম কঠিন ট্রিপল কঠিন কাজ করতে পারে এরকম। ভাবতে পারো আমরা গ্রামের লোক হয়ে ভয় পাই যে মুরগি কি খুঁজে খুঁজে কিনে নিয়ে আসছে, কি যে কিনে নিয়ে এসে সেটাকে ছাড়িয়েছে, কেটেছে, ছাড়িয়েছে, পিস পিস করেছে, তারপরে রান্না করেছে, রান্না করে খেয়েছে বন্ধুবান্ধব মিলে। এবার আর কিচ্ছু করবে না, জানি না ওর মনের মধ্যে একটা কি চলছে আমি বুঝতে পারছি না। আমি বললাম বলো যে কজন বন্ধুবান্ধব ইচ্ছা হয় বলো, আমি রান্না করে দিচ্ছি, বিরিয়ানি রান্না করে দিচ্ছি। বলছে না মা এবার আর করতে হবে না। তারপরে আমার বাবা তো মুরগি, বললাম না যে মুরগি নিয়ে এসছে, তো সেই ও বললো ও আসবে আসবে করছিল অনেক দিন, তা আমরা বললাম যে সামনের সপ্তাহে ছেলের জন্মদিন, তাহলে ওই উপলক্ষে নিয়ে এসো, তাহলে ও একটু খুশি হবে। তা বললো ঠিক আছে, আমার বাবা বললো ঠিক আছে। তা ওর ঠাকুমা দাদু এসেছিলো, ঠাকুমা দাদু টাকা দিয়ে গেছে কিছু, 500 টাকা দিয়ে গেছে, আমার বাবা 500 টাকা দিয়েছে। তা ওর মিমি বললো ওর মিমির বাড়িতেই আছে টাকাটা। আমি বললাম তুই রেখে দে। তাই এখন একটু ওই ঘরটার গুছাচ্ছি, কালকে তো চলে যাব ওর বাড়িতে সকাল সকাল, চান করে পুজো টুজো দিয়ে ওরা ডিউটি বেরিয়ে গেলে তারপরে আমি হচ্ছে বোনের বাড়িতে যাব। তো হচ্ছে এখন একটু বিছনা চাদর সব ঝাড়াঝুড়ি তো হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে, এখন এই বিছনা চাদরগুলো পাল্টাবো, পাল্টিয়ে তারপরে হচ্ছে করব, বসবো। রান্না বান্না তো হয়ে গেল, ডাল আর ভাজা তোমাদের সঙ্গে তো বললাম। আর একটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে অ্যাকচুয়ালি আমি তো এই বাড়ি মানে এই ফ্ল্যাটটা কিনেছি, তো কিনতে গিয়ে তো আমার যা গয়নাগাটি ছিল, ছেলের যা পাওনা হয়েছিল অন্নপ্রাশনে, তারপরে আমার হাজবেন্ডের যা ছিল সব তো বেচে কিনেই মোটামুটি কেনা হয়েছে। তো 2 বছর তো হয়ে গেছে, তো আমি টুকটুক করে গুছিয়ে গুছিয়ে মানে সব দেনাদারি দিয়ে সংসার চালিয়ে তারপরে একটু একটু করে গুছিয়ে তারপরে আমি একটা ছেলের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা কালকে জন্মদিনে ওকে দেব। জানি না ও কতটা হ্যাপি হবে। ও ছোটোবেলায় অন্নপ্রাশনে 3-4টে চেন পাওনা হয়েছিল, তারপরে প্রায় 29টা আংটি পাওনা হয়েছিল, তো সব ভেঙে ভুঙে এদিক ওদিক করে 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 করে, আর ছোট ছোট আংটি বলো, ওটা কোনো কাজেও লাগে না, কিছু না। তারপরে আমার খুব ইচ্ছা ছিল ওকে একটা গলার মানে চেন বানিয়ে দেওয়া, তো সেইটা আমি কালকে নিয়ে এসেছি, কাউকে এখনও শেয়ার করিনি। তো কালকে জন্মদিনে আমি সেটা ওদের দেব এবং তোমাদেরও দেখাবো। জানি না ও কতটা হ্যাপি হবে। এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ছেলের তো কালকে 20 বছর পূর্ণ হয়ে যাবে। 2004-এর 12 জানুয়ারি, এই 9 জুলাই ও বার্থডে।
2004-এ 9 জুলাই ওর বার্থডে, 24শে আষাঢ় ছিল। বাংলায় জানি না কালকে কত তারিখ, তো দেখছি এখন কত তারিখ বাংলায়। তো তোমরা সবাই প্রে করো ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, কাজ বাজ করে যে কাজটা শিখেছে সেই কাজে যেন করেও ভালোভাবে খেতে পারে, নিজে যেন একটু কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, সবাই একটু আশীর্বাদ করো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। তো জানি আজকে তোমাদের আশীর্বাদে মানে আজকে আমি এইখানে আমার গুরুজনদের আশীর্বাদে, আমার ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ঠাকুমা, দাদু সবার আশীর্বাদে আজকে আমি এইখানে আছি এবং মানে এত দূর আমি পৌঁছাতে পেরেছি। এবং মানে আশা করি আর বাকি মানে জীবনটা, মানে যতদিন আমি বেঁচে থাকবো তোমরা আমার পাশে থাকবে এবং আমিও ঠিকঠাকভাবে এইভাবে চলতে পারবো। আর আমিও তোমাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমার ছেলের জন্য, যাতে আমার ছেলেটাও এইভাবেই ও বড়, মানে এগিয়ে যেতে পারে এবং বড় হয়। কি বলবো বুঝতে পারছি না, ইমোশনাল হয়ে পড়ছি। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, লাভ ইউ অল।